আল্লাহ রাসূল বলে আবু হুরায়রা ওই যে আসহাবে সুফা দেখা যায় তাদের কাছে দুধ বন্টন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মনে মনে ইচ্ছা ছিল দুধটা আমি একাই পান করব, কারণ সামান্য দুধ আমি খাইলেই তো শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আসহাবে সুফার মধ্যে বন্টন করার জন্য বলেছেন তাহলে তো আমি দুধ পাবো না, তাহলে আমার তৃষ্ণা নিবারণ হবে না, আমার ক্ষুধা নিবারণ হবে না, অসুবিধা নাই। আল্লাহ নবী যেহেতু আদেশ করেছেন আদেশটা আমি পালন করি। আল্লাহ নবী যখন বলেছেন রাসূলের আদেশ তো পালন করতে হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন পালন করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুধ দেওয়া শুরু করেছেন। একজন একজন করে সাহাবা একরামদেরকে দুধ দিতেছেন আর মনে মনে ভাবতেছেন আমার ভাগ্যে তো কোনো অংশ পড়বে না। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকাইয়া আছেন, চেহারার দিকে তাকাইয়া আল্লাহর রাসূল মুস্কি হাসি দিতেছেন আর মনে মনে বলতেছেন আবু হুরায়রা কি ভাবতেছেন আমি নবী বুঝতে পারতেছি। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়েছেন কারণ আবু হুরায়রা জানে না আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন কেন মুস্কি হাসি দেন, ওটা তো বুঝতে পারে না। বন্টন করা শুরু করেছেন, সমস্ত সাহাবা একরামদের কাছে বন্টন করা শেষ হয়ে গেছে। প্রত্যেকেই তৃপ্তি সহকারে দুধ পান করে নিয়েছে, কারণ দুধ পান করার দোয়া আছে কি নাই? আরো জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু আছে কি নাই? আরো আসতে বলেন এখানে বরকতের দোয়া আছে কি নাই? কত বলে আছে কি নাই? তাহলে বুঝা গেল জীবনের সর্বক্ষেত্রে বরকতের দরকার আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বরকত ছাড়া কখনো মানুষের শান্তি মুক্তি পাওয়া যাবে না। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবাইকে যখন বন্টন করে ফেললেন আল্লাহ নবী রাহমাতুল্লাহ বলেন আবু হুরায়রা তাদেরকে জিজ্ঞেস করো আর লাগবে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন ওরে নবীর সাহাবা একরাম আর দেওয়া লাগবে কিনা? তারা ডাক দিয়ে বলেন আবু হুরায়রা রে এত তৃষ্টি সহকারে পান করেছি আর খাওয়া লাগবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওরে আবু হুরায়রা এবার তুমি দুধটা পান করে নাও। আবু হুরায়রা দুধ পান করে নিলেন, এবার তৃষ্টি হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন আবার পান করো। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আমার পেটের মধ্যে এমন কোন শূন্যস্থান নাই যেই শূন্যস্থানের মধ্যে সামান্যটুকু দুধ আর দিতে পারবো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন আবু হুরায়রা তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, তুমি বুঝতে পেরেছো হয়তো তুমি দুধ পাবে না। ওরে আবু হুরায়রা এটা শুনে নাও ওই দুধের মধ্যে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিয়েছেন। এই বরকত দেওয়ার কারণে সমস্ত সাহাবা একরাম পান করার পরে তুমি পান করার পরে এখনো পর্যন্ত যতটুকু দুধ ছিল ততটুকু দুধ রয়ে গিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ।